আমার সামনে আমাকে উদ্দেশ্য করে কিছু সম্মানিত ব্যক্তি কিছু কথা বলেছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার ফিলিং বলছি যে আমি তার উপযুক্ত নই। আমার সামনে বলায় আমি লজ্জিত হয়েছি, একটু বিব্রত হয়েছে, কারণ আমি আমাকে চিনি আর আমার রব আমাকে সবচেয়ে ভালো চিনি। সীমাহীন সীমাবদ্ধতা আমার আছে, সীমাহীন সীমাবদ্ধতা, ইলমি আমলি সব দিক, অভিজ্ঞতা তো অবশ্যই, এই সব দিকেই আমি খুবই সীমাবদ্ধ মানুষ। তবে আল্লাহ তাআলাকে ভালোবাসি, এবং আল্লাহ সাক্ষী আল্লাহকে ভয় করার চেষ্টা করি। এই দুইটার কারণে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেন, তাহলে গোলাম হিসাবে মাহবুদের দরবারে অনেক বেশি শুকরগুজারি হবে আমার পক্ষ থেকে। এই মজলিসের শেষে ইনশাআল্লাহ সবার সভাপতি বক্তব্য রাখবেন। আমার আন্তরিক অনুরোধ, তার বক্তব্যের শেষ শব্দটি না শোনা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখানে ধৈর্যের সাথে বসে, আগ্রহের সাথে বসে শুনবো ইনশাআল্লাহ। আপনারা এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড়, জাফলং থেকে শুরু করে ওইদিকে সুন্দরবন, সারা দেশ থেকে এখানে এসেছে, একটা প্রত্যাশা নিয়ে এসেছে। আর আমরা একটা প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের প্রত্যাশার ব্যাপার আপনারা ভালো বলতে পারবেন, আমাদেরটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। মসজিদে নববীর কথা আমার সম্মানিত ভাই এবং সহকর্মীবৃন্দ বলে গেছেন। মসজিদে নববীকে আল্লাহ তাআলা তার বান্দা এবং তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন এবং বিশ্ব পরিচালনার মারকাজে পরিণত করেছিলেন। সংশোধনের ব্যাপারে এখন কিছু বয়ান হয়, কিন্তু পরিচালনার ব্যাপারে এখান থেকে কোনো ভূমিকা রাখার পরিবেশ এখনো তৈরি হয়নি। এই মসজিদই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্লামেন্ট ছিল, ক্যাবিনেট ছিল। মুসল্লিদেরকে তিনি অ্যাড্রেস করতেন, এটা তার পার্লামেন্ট। আহলে রায়কে নিয়ে পরামর্শ করতেন, এটা তার ক্যাবিনেট। এবং মসজিদে বসেই তিনি বিচার কার্য সমাধান করতেন, আলাদা কোনো কোর্ট আদালতের বিল্ডিং বা স্থাপনা ছিল না। এখন আমরা কি দেখি? এখন দেখি ইমাম সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই নামাজ পড়তেছে। খতিব সাহেব বয়াত দিচ্ছেন, সবাই শুনতেছে, কেউ আগে কেউ পরে আসতেছে, কেউ দৌড়ে এসে কোনো সুরত ফরজে সামিল হচ্ছে। ইভেন দুইটা খুতবা যে আগে শুনবে সেটাও অনেকে মিস করে ফেলে। তার মূল কারণ হচ্ছে এই জুমাবারের মধ্যে কি প্রাণ শক্তি রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত রয়েছে, আমরা জাতির সামনে এটা পরিষ্কার করতে পারি। যাদের কাছে পরিষ্কার হয়েছে তারা আলহামদুলিল্লাহ তসল্লির সাথে আসেন, বসেন এবং মন ভরে সেখানে থাকেন, ইবাদত গুজারি করেন, তারপরে তারা যান। আর যাদের কাছে পরিষ্কার হয়নি তারা আসতে পারেন না, আর আসলেও সেই মানসিকতা নিয়ে আসেন। তবে এটা ঠিক যে এই দিন আমাদের দেশে মুসলমান হিসেবে যারাই পরিচিত ম্যাক্সিমাম কিন্তু এসে যান মসজিদে। এই সুযোগটা মসজিদকে বাদ দিলে আর কোথাও নেই। তো এইখানে দেশ পরিচালনার কথা হলে মানুষ বলে যে খতিব সাহেব রাজনৈতিক আলোচনা না করলে ভালো। আবার কোনো বিচার সালিশের প্রশ্ন আসলে বলে যে চলেন আমরা বাইরে চলে যাই, মসজিদের বারান্দায় গিয়ে বসি অথবা অন্য কোনো জায়গায় বসি। কেন? মসজিদের ভিতরে বসলে এটা আল্লাহর ঘর, ভয়ে কলজা কাঁপে, এখানে উল্টা পাল্টা বললে আল্লাহ ঘাড়ে ধরবে। বাইরে গেলে মনে করে আল্লাহ বোধহয় ওখানে নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলতেছেন ওখানে আমি থাকবো না কেন, আমি তো আলিম বিজাতিস সুদূর, আমি তো তোমাদের অন্তরে বিচরণ করছি, সবগুলা অন্তরে তো আমি আছি, তোমাদের অন্তরের খবর আমি জানি,
সেই ইলম আমার আছে। এটা একটা জিহালত, যে সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি, এর কিছু দায় উলামায়ে কেরামকে নিতেই হবে। যারা ইমামুল হাইয়া ওয়াল মাইয়া, জীবনে বেঁচে থাকা অবস্থায় সবাই আমরা তাদের পিছনে মুক্তাদি, আর আমরা যখন লাশ হয়ে যাই তখন আমাদের লাশটা থাকে ইমাম সাহেবের সামনে, কিন্তু তখনও তিনি ইমাম। জীবনে মরণে যাকে মানলাম তার মাধ্যমে কোরআনের সঠিক সবকটা আমি কেন না পাইলাম, এটা পেতে হবে। হ্যাঁ, কোরআনের হুবহু তাফসির যদি কেউ করেন, এমনকি শুধু বাংলা অর্থটাও যদি কেউ বুঝিয়ে বলেন, আমি মনে করি হেদায়েতের জন্য এটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। খুতবায় অনেক মানুষ ঘুমায়। কেন ঘুমায়? সে বুঝে না যে এখানে কি বয়ান দেওয়া হচ্ছে। তো এই খুতবাকে প্রাণবন্ত করতে হবে। ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি আগেই বলেন, যেটা আমরা আগে করি, আসলে খুতবা তো দুইটাই আমরা করেছি, তিনটা। একটা প্রথমে বয়ানের নামে একটা খুতবা, ভাষণ, এরপরে নামাজের সাথে সম্পৃক্ত আরো দুইটা। তো যদি ওই ভাষণটা যেটা প্রথমে দেন, সেখানে যদি বলেন যে আজকের খুতবায় যা বয়ান হবে এখন তাই আলোচনা হবে, এবং যদি কোরআনের আয়াতগুলা, হাদিসের উদ্ধৃতিগুলা সেখানে নিয়ে আসেন, তাহলে যখন ওই বয়ানটা দেওয়া হবে তখন মানুষ আস্তে আস্তে অনেকেই মিলিয়ে ফেলবে যে আজকে উনি এটা বলেছিলেন, এখন এইটা তেলাওয়াত হচ্ছে। এর একটা রুহানি আসর কলবের উপরে পড়বে আসর, এবং মানুষ তখন আর ঘুমাবে না, ঝিমাবে না। এখান থেকে কিছু রুহানি খোরাক নিয়ে যেতে পারবে। কোনো কোনো মসজিদে, এটা বোধহয় খুবই অল্প সংখ্যক হবে, সেখানে খুতবা বাংলা এবং আরবি দুটো মিলেই, এমনকি প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই। ইংলিশকে একসময় বলা হতো কাফেরের ভাষা, তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই? অবশ্যই আছে। ভাষা কোনোটা কাফের নয়, মুমিনও নয়। মুমিন হবে ব্যক্তিটি, কাফের হবে ব্যক্তিটি। ভাষা সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজেই তো বলেছে, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্যে পয়দা করেছি যে তারিফ, যেন তোমাদেরকে চিনতে পারো বা তোমরা পরস্পরকে চিনতে পারো, এই জন্যে আমি এই ব্যবস্থা দিয়েছি। তা আল্লাহ তাআলা যে ভাষা সৃষ্টির কথা নিজেই বলেছেন, এই ভাষা আবার কাফের হয়ে কি করবে? নিশ্চয়ই না। সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহ দান, নইলে মানুষের জবানে তল থেকে বের হতো না। এটা আল্লাহই বের করে দেন জবান দিয়ে ভাষা। তো যে ভাষাই মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে, বুঝে, সেই ভাষায় যদি আমরা সোজা সাপ্তা আমাদের বয়ানগুলা পেশ করি, ওটাই হবে হৃদয়গ্রাহী বয়ান। এইটাতে নূতন কোনো অলঙ্কার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলঙ্কার যা দরকার আল্লাহ সবটুকু কালামে হাকিমে দিয়ে রেখেছে।